সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ আপনাদের সামনে প্রাণী তথা মানুষের মৃত্যুর অনিবার্যতা নিয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোকপাত করতে চাই। সেজন্য মহান মহিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলার একান্ত সাহায্য কামনা করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীন ইসলাম মক্কার বুকে প্রসার করতেছিলেন, তখন মক্কার কাফেরেরা এই প্রসার কাজে প্রচণ্ড বাধার সৃষ্টি করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান অপমান নির্যাতন করেই তারা ক্ষান্ত হয়নি, বরং আল্লাহর নবীকে তারা হত্যা করার ষড়যন্ত্র করে। ঠিক সেই সময় আল্লাহ তাআলার হুকুমে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয় এবং আল্লাহ তাআলার হুকুমেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সাথে ছিলেন সম্মানিত কতিপয় সাহাবা এবং অনেক সাহাবা ছিল যারা স্বদেশ এবং তাদের বাড়িঘর ছেড়ে এই হিজরতে আগ্রহ দেখায়নি। ঠিক সেই প্রেক্ষাপটে আয়াতটি নাজিল হয়। এখানে আল্লাহ তাআলা আয়াত নাজিলের উদ্দেশ্য হচ্ছে যে তোমরা মায়া মমতা এবং আকর্ষণের কারণে আজ স্বদেশ প্রত্যাবর্তন করতে অনাগ্রহ ব্যক্ত করছ, হিজরতে অনাগ্রহ প্রদর্শন করছ। যখন মৃত্যু আসবে তোমাদের অবশ্যই সব কিছু ত্যাগ করতে হবে। অন্যত্র আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তোমরা মৃত্যু ভয়ে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, অবশ্যই সেই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ দিতে হবে। আমরা প্রকৃতপক্ষে মৃত্যুকে যার পর্যায়ে ভয় করি এবং মৃত্যু থেকে বাঁচার প্রত্যাশায় বলতে গেলে একরকম পালিয়ে বেড়াই, কিন্তু মৃত্যু অনিবার্য, এর থেকে পালিয়ে রেহাই পাওয়ার কোনো পথ নাই। যে জীবনের যে কোনো মুহূর্তে যে কোনো ক্ষণে মৃত্যু মানুষকে সাক্ষাৎ দিবে এবং মৃত্যুর সাথেই মানুষের ইহজীবনের পরিসমাপ্তি ঘটবে। এই জন্যই আমাদের সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে এবং পরকালীন কল্যাণের জন্য সদা সর্বদা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে থাকতে হবে। এখন কথা হচ্ছে, আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর ভিতর থেকে মৃত্যুর পেয়ালা গ্রহণ করি, সেটি আমাদের জন্য কল্যাণকর। কারণ যারা মুমিন, যারা মুত্তাক, যারা আমলকারী, যারা সৎকর্মী, অবশ্যই তারা তাদের সৎকর্মের জন্য পরকালে পুরস্কৃত হবেন। এর জন্যই তাদের জন্য মৃত্যুতে কোনো ভয় নাই। তারা নিশ্চয় সহজ মৃত্যু গ্রহণ করবে এবং পরকালে পুরস্কৃত হবে জান্নাতুল ফিরদৌস প্রাপ্তির মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।